হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমেই যেটা সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার বড়দিন খুব ভালো করে কাটুক, আর এই বছরটাও খুব ভালো করে কাটুক। সামনেই নিউ ইয়ার আসছে, তো লাস্ট কিছুদিনের জন্য এই বছরটা এনজয় করে নিন খুব ভালো করে। আর সবাই খুব কেক খান, এনজয় করুন, পিকনিক করুন, ঘুরে বেড়ান। এই টাইমটাও কিন্তু একটু বেড়ানো সিজন রয়েছে, তো সবাই খুব ভালো করে কাটুক সবার এই বছরটা, আবার সামনের বছরও খুব ভালো কাটুক। যাই হোক, ক্রিসমাস ডেকোরেশনের কিছু পোর্শন আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আগের ভিডিওটাও দেখে নেবেন। তো তারই কিছু পার্ট এখনও বাকি রয়েছে, তো টুকটুক করে আমি কিছু ডেকোরেশন করেছি ক্রিসমাসে, তো সেই নিয়েই আজকের ভিডিও। কিছু পার্ট আজকেও আমি শেয়ার করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আমার কিন্তু এখানে সমস্ত কিছু কালারফুল আইডিয়া থাকে, তো যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু সেগুলোও দেখতে পারবেন না। আর পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে আপনার কাছে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি পরে সেটা নোটিফিকেশান থেকে দেখে নিয়ে ভিডিওটা দেখতে পারেন। তো এই পর্যন্তই। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আর দেখতে থাকুন। প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে সান্তা ক্লজের স্ট্যান্ড বানাবো ডেকোরেশন করার জন্য। তো তার জন্য এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে এরকম ত্রিকোণ করে কেটে নিতে হবে। নিচের দিকটা একটু বেশি স্পেস থাকবে আর উপর দিকটা কর্নারটা থাকবে। যেহেতু ওপরে মাথায় টুপি পরা থাকে সেই কারণে ওপর দিকটা কিন্তু কর্নারটা থাকবে। আর তারপরেই এখানে এইগুলোকে কালার করে নিচ্ছি। ওপরে যেরকম সান্তার কালার থাকে সেই অনুযায়ী ওপরে মাথার টুপিতে রেড কালার আর গায়ের মধ্যেও রেড কালার, তো এই জন্য গায়ের মধ্যেও রেড কালার করে নিচ্ছি। আর এরপর কিন্তু দাড়িটা আমরা হোয়াইট করব আর মুখটা আলাদা কালার করব। যেরকম সান্তার কালার হয়ে থাকে নর্মালি সেরকমই কালার করব। এরপর আমার কাছে এরকম ক্লে ছিল, তো সান্তার যে নাক হয়, নাকটা গোফটা এগুলো বানানোর জন্য আমি ক্লেটা ইউজ করেছি। আর এখানে আমি এই গামটা দিয়ে অ্যাটাচ করে দিলাম, আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে অ্যাটাচ করে দিলাম। আর মাথার মধ্যে টুপির মতো যে একটা হোয়াইট কালারের বো মতো লাগানো থাকে সেটাও মাথাতে লাগিয়ে দিলাম। আর পেছন দিকটা এটা দেখুন, এই স্টিকগুলো কিন্তু ওই যখন ঝাড়ুটা শেষ হয়ে যায় তো ওটা খুলে দেখবেন ওর ভেতরে অনেকগুলো এরকম কাঠি মতো থাকে। তো সেই কাঠিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই কাঠিগুলোকেই আমি কেটে এর পেছন দিকে স্টিক হিসাবে লাগিয়ে দিলাম। তো এটাও কাজে লেগে গেল। আর নিচে কিন্তু আমি একটা বেস তৈরি করে নিয়েছি। এটা একটা কার্ডবোর্ড দিয়েই তৈরি করা বেস, তো তার চারিদিকটা আমি মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি যাতে এটা ভরাট হয়ে যায়। আর তার উপরে কালার করে দিলেই কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে সান্তা ক্লজের স্ট্যান্ড। আর এটাকে সুন্দর করে ডেকোরেশনও করতে পারেন এরকমভাবে, বা এই যদি এটা স্ট্যান্ড না হয় এরকম ঝুলিয়েও কিন্তু অনেক দড়ির মধ্যে ঝুলিয়েও কিন্তু সান্তার ডেকোরেশন করা যেতে পারে। তো কেমন হয়েছে আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। এরপর অনেক দিন থেকেই আমার এরকম ডিম যে আসে, জিমের যে ট্রেগুলো থাকে সেগুলো অনেক দিন থেকে অনেক জমে গেছে। তো অনেক বানাবো কিছু ভেবে রেখে দিয়েছি, তো আলটিমেটলি অনেক কিছু বানানো হয়নি আমার ডিমের ট্রে দিয়ে। তো ভাবলাম যে এইটা দিয়েই কিছু করা যাক আজকে। আর ট্রেটা কাটার সময় প্রথমে ভেবেছিলাম যে ট্রেটা কাটতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কাটার সময় বুঝতে পারলাম যে এটা অনেক বেশি হার্ড, আর এমনি কাঁচি দিয়ে তো কাটাই যাচ্ছিল না। তারপরে অনেক কষ্টে এটাকে কাটাকাটি করলাম, তারপরে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। এটা কাটার পরে সেই ব্যথাটা ঠিক হচ্ছে না, শিরার মধ্যে টান ধরে গেছে। তো যাই হোক, এইগুলো কাটার পর এখানে দেখুন অনেকগুলো এরকম ফুল মতো করে নিয়েছি। ডিমের ট্রের মাঝের যে খোপগুলো থাকে না, সেই খোপগুলোকে কেটে এরকম
ফুল ফুল মতো করে নিয়েছি। তারপরে এই সরু কাঁচিটা দিয়ে ভালো কাটা যাচ্ছিল, আপনারা এই সরু কাঁচিটা নেবেন এরকম টাইপের, তাহলে ভালো কাটা যাবে। তারপরে এখানে আমি এগুলোকে গ্রিন কালার দিয়ে ফিল করে দিয়েছি, পুরো সামনে পেছন সবগুলোই কিন্তু সব যতগুলো ফুল কেটেছি ফুলের মতো সবগুলোই গ্রিন কালার দিয়ে এরকম করে ফিল করে নিতে হবে। এরপর গ্রিন কালার দিয়ে ফিল করার পর এগুলোকে একটা ওয়্যারের মধ্যে এরকম করে আস্তে আস্তে এগুলোকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে, দিয়ে একটা সুন্দর গোল সার্কেল বানাতে হবে, যাতে এটা ক্রিসমাস ডেকোরেশনে দেখবেন এরকম টাইপের সেই পাইন গাছের যে ফোল্ডগুলো এই টাইপের যেগুলো হয়, তো এইটা দিয়ে সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। এই দেখুন তৈরি হয়ে গেছে। তো এর উপরে আমি ওই চেরি থাকে না, চেরি দেওয়া থাকে গাছের মধ্যে, যে ওই গাছের চেরির জন্য আমি এখানে এই ক্লেটা ইউজ করেছি। তো রেড কালারের ক্লে দিয়ে এখানে আমি চেরি বানিয়ে দিয়েছি। আর এই দেখুন ফাইনাল লুক। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।